আপনারা জানেন আমরা অত্যন্ত গভীর বেদনা এবং সংকল্প নিয়ে আজকে কিন্তু এখানে একত্রিত হয়েছি। আমাদের কিন্তু একটা দৃঢ় স্বপ্ন বুকের ভিতর ছিল যে আমাদের যেই সকল অজ্ঞাত শহীদ যাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল, আমরা তাদের পরিচয়টি পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম। এই বুকের ভিতরে কিন্তু আমাদের সেই ক্ষতটি ছিল, আপনারা সকলে জানেন রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক একটি বোঝা ছিল। আপনি জানেন এখানে আছেন একজন মা, তার দিকে তাকানো যায় না। আমরা খোঁজ দিয়েছি, আমরা দেখেছি, কিন্তু সিআইডি টিম আমরা রেগুলার দেখেছি এই মা কিন্তু প্রত্যেক সপ্তাহে তার ছেলের ছবি নিয়ে এখানে আসতো। উনি যিনি কাঁদছেন এখানে, আরো অনেককে আমরা দেখেছি, তাদের ভিতরে একটা গভীর বেদনা ছিল যে তার আত্মীয় কোথায় শুয়ে আছে সেই কবরটিকে জানার জন্য। বিশ্বে আপনারা জানেন সেই বসনিয়াতে, তারপরে লিবিয়াতে, বিভিন্ন দেশে দেশে কিন্তু এরকম গণহত্যা হয়েছিল। তাদেরকে পরবর্তীতে কিন্তু যারা এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, প্রথমে আমি যার নাম অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, ডক্টর মরিস। উনি কিন্তু ইউএনের স্পেশাল র্যাপোর্টিয়ার, তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। ওনার নেতৃত্বে সিআইডিতে আমরা 2 দিনের একটি কর্মশালা গ্রহণ করি। এতে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু হয় ইন্টারন্যাশনালি একটি প্রোটোকল আছে যেটাকে মিনেসোটা প্রোটোকল বলে, সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়। কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো কিন্তু আমরা ঠিক ওই প্রোটোকলটা অনুযায়ী করেছি। পরবর্তীতে আমাদের এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আর্জেন্টিনার বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট, উনি 40 বছর ধরে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং 65 দেশে 65টি কান্ট্রিতে এই ধরনের অপারেশনে উনি নেতৃত্বে ছিলেন। সে লুইস ফন্ডারবার্গ, উনিও আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন। আমরা ওনাকে নিয়েও কিন্তু সিআইডিতে আমাদের সকল স্টেক হোল্ডার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা কর্মশালার আয়োজন করি এবং সেই সকল ডে লং কর্মশালায় প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমরা প্রশিক্ষিত করেছি অ্যাজ পার দ্য মিনেসোটা প্রোটোকল। ইভেন দেন আমি আপনাদেরকে বলছি যে গোর খাদক যিনি, তাকেও কিন্তু প্রশিক্ষিত করা হয়েছে যে এটি কিভাবে করা হবে। অত্যন্ত এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা প্রথমেই 7ই ডিসেম্বর, আপনাদের মনে আছে, আপনাদের কিনা আমরা বলেছিলেন যে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন আপনাদের সহযোগিতা চাই এই কাজটি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত।